হামিম সেজদাতে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে আর সুন্দর কথা কার হতে পারে যে মানুষ দেখে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, সে নেক কাজ করে এবং ঘোষণা করে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের অন্তর্ভুক্ত। বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়ার প্রচলিত কোন তন্ত্রমন্ত্রের দিকে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি না। কোন ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা মানুষকে বলছি না, আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে, আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি কোরআনের পথে, আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন মানুষকে সংশোধন করার জন্য, সমাজকে সংশোধন করার জন্য। জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা এই জনপদে সেই কাজটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, যাকে আমরা মদিনার সমাজে বলি, তিনি সারা পৃথিবীতে এক সময় ইসলামকে বিজয়ী করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় মানুষ তৈরি করেছেন, লোক তৈরি করেছেন, মানুষকে সংশোধন করেছেন, পরিশুদ্ধ করেছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং তাদের নেতৃত্বে এক সময় তিনি মদিনাতে প্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। আমরা মনে করি কোন দেশকে পরিবর্তন করতে হলে যারা সেখানে নেতৃত্ব দেবেন, যারা কর্তৃত্ব দেবেন, যদি সেই মানুষগুলো ন্যায়পরায়ণ না হয়, ইসলামকে অনুসরণ না করে থাকেন, আল্লাহর হুকুমকে পালন না করে থাকেন, যদি সেই মানুষ ব্যক্তিগত পর্যায়ে সৎ না হয়, তাহলে মানুষের দ্বারা কখনো মানুষের কল্যাণ সাধন হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী যে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আজকে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটি দেশের নাগরিক সবাই আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 54 বছরে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 54 বছরে যারা যখন যেই দল, যেই ব্যক্তি কিংবা যেই মতের অনুসারী ব্যক্তিরা দেশকে পরিচালনা করেছেন, যদি আমরা জিজ্ঞাসা করতে চাই এই দেশকে কি আমরা দুর্নীতি মুক্ত করতে পেরেছি? এই দেশে কি আমরা ন্যায়ের